पश्चिम बंगाल के नदिया जिले में टाउनशिप ग्राम पंचायत के सामने तृणमूल युवा कांग्रेस ने भ्रष्टाचार के आरोप लगाते हुए प्रतीकात्मक ताला लगाकर विरोध जताया। विपक्ष के नेता विलास रॉय का आरोप है कि पुलिया बस स्टैंड से रंगमंच तक लगे बिजली के खंभों पर बिना अनुमति विज्ञापन लगाए गए और इस मामले की जानकारी मांगने पर चित्राली संस्था से उन्हें धमकी दी गई। उन्होंने प्रेस कॉन्फ्रेंस कर ये बात साझा की कि चेतावनी दी कि जल्द जवाब न मिलने पर आंदोलन जारी रहेगा। इस बीच रानाघाट के सांसद जयनाथ सरकार ने आरोपों को नाटक करार देते हुए कहा कि अगर सबूत हैं तो कार्यवाही करें, ना कि पार्क में हुए भ्रष्टाचार को छिपाने के लिए विरोध करें। আমার নাম পরেশ বিশ্বাস। কি দাবি মূলত কি কারণে আজকে এখানে প্রতীকী তালা ঝোলানো হলো? আজকে মূলত আমাদের গতকালকে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা চিঠি করি যে আজকে 12 তারিখ আমরা একটা ডেপুটেশন দিতে চাই। সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে রিসিভও আছে। টাউনশিপের প্রধান গতকালকে আমাদেরকে 3টের সময় টাইম দিয়েছিল, সেই হিসাব মতন আমরা রিসিভ কপিও রেখে দিয়েছি। কিন্তু আজকে যখন আমরা ডেপুটেশন দিতে আসি তখন দেখি যে পঞ্চায়েত প্রধান সাহেব নেই। এবার বুঝতেই পারছেন কেন নেই। কেন, কি কারণে আসলে ডেপুটেশন দিচ্ছে? আজকে কারণগুলো একটা তো নয়, আমাদের বেশ কিছু কারণ আছে। গতকালকে ওরা শঙ্করধ্বনির মাধ্যমে বুঝিয়েছে ওদের 70টা না 72টা মনে হয় প্রকল্প নাকি চালু করেছে টাউনশিপে। আমরা কোনোদিন প্রকল্পের একটা কাজও দেখতে পাইনি। আমাদের পাশেই যে কাজের নমুনা পাশেই আছে টাউনশিপ পঞ্চায়েতে। এটা কত নাম্বার ধারায় ছিল? 47 নাম্বার ধারায় দেখবেন প্যারায় আছে যে রাম সীতা লজ। এই যে তার রাম সীতা লজের নমুনা, এই সমস্ত নিয়ে আজকে আমাদের মূলত দাবি দাবাগুলো ছিল। আপনারা জানেন যে লাইটগুলো টানিয়েছে সেগুলো নাকি টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত বিজেপির সদস্যরা আছে তাদের নাকি অরানিয়ামের টাকাটা দিয়ে মানে লাইটগুলো লাগানো। ঠিক আছে, লাইটগুলো উন্নয়নের কাজে লেগেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে সেই লাইটের সঙ্গে ব্যানারগুলো কারা লাগাচ্ছে। এগুলোই আজকে আমরা মূলত জানবার জন্য প্রধানের সঙ্গে কথা বলার জন্য আমরা চিঠি করে আজকে এসেছিলাম। কিন্তু আমাদের এখন মন বলছে যেহেতু প্রধান নেই, এখানে দুর্নীতি হয়েছে, আগামী দিন আজকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হলো যেহেতু প্রধান নেই, প্রধান যদি ভাবে যেটা হালকাভাবে নেয় এটা ভুল করবে। আগামী দিন মাদার তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল ছাত্র, আমরা পর এখন হচ্ছে ডেপুটেশন চলবে যতক্ষণ পর্যন্ত আমরা এই দুর্নীতি কাগজগুলো যারা মানে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এক্সিকিউটিভ যারা আছে যদি কাগজপত্র যদি সঠিক আমাদের না দেখাতে পারে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামার জন্য প্রস্তুত আছি। আজকে আমরা আপনারা দেখছেন যে ছবির ওপরে আজকে তালা মেরে বিক্ষোভটা দেখালাম। এর পরের দিন কিন্তু যদি হিসাব না দেয় পঞ্চায়েত প্রধানের ঘরে তালা পড়বে। কি অভিযোগ? অভিযোগ বলতে আজকে ডেপুটেশন দিয়েছিলাম আমরা প্রধানের কাছে। আমরা সবসময় লিখিতভাবে জবাব চাইতে চাই, লিখিতভাবে জবাব দেন না। তবু আমরা কালকে ওনাকে জানিয়ে এখানে একটা ডেপুটেশনের ব্যবস্থা করেছিলাম যে আমাদের যে কাজকর্মের খতিয়ানের সেই তথ্যটা আমাদেরকে জানাবার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে প্রধান মানে কি বলবো, সে কালকে যদি উনি তখন ওই আমরা যখন ডেপুটেশনের কাগজটা দিলাম তখন উনি বলতেই পারতো যে না আমরা নেবো না, কিন্তু উনি নিজে রিসিভ করলেন অথচ নিজেই প্রেজেন্ট থাকলেন না। তাহলে আমরা ভেবে নেব যে ওনার কাছে কিছু নেই, উনি যা করছে সবই ভুল, সম্পূর্ণভাবে উনি দুর্নীতিগ্রস্ত, নাহলে উনি কেন আমাদের সামনাসামনি হলেন না। আমরা জানতে চেয়েছিলাম যে 1 বছরের যে কোথায় কি টেন্ডারটা হয়েছে, কিভাবে কি হয়েছে, এবং আমাদের সবচেয়ে বড় যে দাবিটা ছিল যে এই যে আপনারা যে বাইরে বলে বেড়াচ্ছেন যে আমাদের সব কিছু কাগজপত্র পরিষ্কার, তাহলে পরিষ্কার কাগজে যদি আপনার থাকবে তাহলে পরে আপনি আমাদেরকে সামনে কেন দিতে চাইছেন না? আমি একজন বিরোধী দল নেতা হিসেবে আপনাকে জানতে চাইলে আপনি কেন সেটা দিতে চান না, এইটুকুর উপরে আমার অভিযোগ ছিল। কিন্তু সেটাও আজকে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা ডেপুটেশন দেওয়া হলো এবং ওনাকে জানিয়ে আমরা ডেপুটেশনটা দিয়েছি, অথচ সেটাও উনি সামিল হলেন না। মানে বোঝাচ্ছে যে ওনার কাছে কিছু নেই, উনি দুর্নীতি একদম পুরো দুর্নীতির অবস্থার মধ্যে উনি আছেন। অথবা ওনার যারা নির্দেশ দিচ্ছেন তাদের কথা শুনে উনি চলছেন। আমাদের লাইটের নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের অভিযোগ হচ্ছে একটা নিয়ে
এই যে অ্যাডের যে সমস্যাটা, সেই অ্যাডের টাকাটা কোথায় বা কিভাবে যাচ্ছে এবং সেটা কিভাবে তৈরি হয়েছে, টেন্ডারটা দেখুন, তৃণমূল সরকারে আছে, তারা খতিয়ে দেখে অপরাধ হলে তারা তার ব্যবস্থা নিতেই পারে। প্রশাসন এখানে আছে, অকারণ নাটক করে লাভ কি? আসলে নিজের চুরি ঢাকার জন্য ওখানে পার্কে তালা পড়েছিল, কত লক্ষ টাকার চুরি হয়েছে, আর সেটা জানাজানির জন্য পাল্টা একটা কাউন্টার করার জন্য এটা করেছে। তাদের যদি হাতে তথ্যই থাকে ব্যাপারে এনকোয়ারি করতে পারে, কারণ তাদের প্রশাসন সব কিছু রয়েছে। আসলে এক ধরনের নাটক, জনতাকে বোকা বানানো। যেহেতু টাউনশিপ একটা ভালো কাজ করেছে, বিভিন্ন ছাত্রছাত্রীদের ব্যাগ দিয়েছে, 2 বছরের একটা প্রোগ্রাম করেছে, এদের সহ্য হয়নি, তাই একটা নতুন নাটক গায়ের জোর। তাদের পুলিশ প্রশাসন না থাকলে পরে ওই তালা মারার সাহস তাদের ছিল না। তৃণমূল আছে কোথায়? তৃণমূল তো শেষ হয়ে গেছে। থেকে জনরঞ্জন কেন্দ্র পর্যন্ত একটা লাইট লাগানো হয়েছে, স্ট্রিট লাইট। সেই বিষয়টা বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে, এবং বিতর্ক তৈরি হয়েছে এইটাই কারণে, সেটা আমরা যখন পঞ্চায়েতে একটা রেজুলেশন চেয়েছি, সেটা আমরা প্রথমত আমাদেরকে এক্ষুনি দিতে ইচ্ছুক নয়, বলছে আমরা ওটা আধিকারিকদের সঙ্গে জানিয়ে আমরা দেব। তার প্রথমত কথা হচ্ছে যে এই যে আমরা মিটিংয়ে যখন প্রস্তাব করি, তখন ওনারা বলেন যে এটা আমাদের ব্যক্তিগত টাকায় এই লাইটটা আমরা লাগিয়েছি, আপনাকে আমরা এর উত্তর দেব না, দিতে বাধ্য নয়। হ্যাঁ, আমরা বললাম ঠিক আছে, এটা যদি পঞ্চায়েতে যখন রেজুলেশন না হয়, কিংবা পঞ্চায়েতে কোনো ফান্ডে কোনো টাকা না থাকে, সরকারি কোনো দপ্তর নেই, পঞ্চায়েতের দায়ভার নেবে না। যথারীতি এই গত শুক্রবার আমি ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে এপারে আসার সময় দেখি যে রকমের স্ট্রিট লাইটের সঙ্গে অ্যাড হচ্ছে। কোন চিত্রালী কি নামের একজন কন্ট্রাক্টর নাকি এটা টেন্ডার নিয়েছে পঞ্চায়েত থেকে, এবং সেই বিষয়টা আমি ওনার কাছে জানতে চাই। উনি বলে যে হ্যাঁ, আমি এখানে টেন্ডার নিয়েছি, কিন্তু অথচ ওনাকে আমি জিজ্ঞাসা করি টেন্ডার আপনি কত তারিখে নিয়েছেন? বলছে আমি জানি না, আমার মনে নেই। আমরা আপনার যদি মনে না থাকে, আমাদের পঞ্চায়েতে কিন্তু এটা কোনো রেজিস্ট্রেশন হয়নি এবং আপনাকে কোনো অর্ডারও দেওয়া হয়নি। উনি বলতে চাইছেন যে আপনি কে বলছেন? আমি বললাম আমি ফুলিয়া টাউনশিপের একজন মেম্বার এবং পঞ্চায়েতের বিরোধী দলের নেতা। উনি আমাকে হুমকির স্বরে বলে আপনার সঙ্গে কথা বলতে আমি বাধ্য নই, কারণ এটা আপনি চঞ্চলবাবুর সঙ্গে কথা বলেন। হ্যাঁ, চঞ্চলবাবু, আমার বক্তব্য হচ্ছে আপনাদের কাছে যে চঞ্চলবাবু পঞ্চায়েতের কে আর কত টাকার বিনিময়ে চঞ্চলবাবু এটা নিয়ে এটা আমাদের পঞ্চায়েতের একটা ক্লেম তৈরি করছে, বিভিন্নভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই জালিয়াতিটা করেছে পঞ্চায়েতকে অ্যাভয়েড করে। এবার আমাদের বক্তব্য এইটাই যে এটা সঠিকভাবে